যে সমস্ত ওলামায়ে কেরাম একমত, কেউ যদি ঠাট্টা উপহাস করে তাহলে ফাইন্নাহু ইয়াকুনু মুরতাদ্দান কাফিরান হালাল আদ-দাম ওয়াল মাল, সে মুরতাদ হয়ে যাবে, মানে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলাম বিমুখ কাফের হয়ে যাবে। তার নাম আর মুসলিম না, তার রক্ত হালাল, তার ধন সম্পদ হালাল। কিন্তু কার জন্য হালাল? লুটপাট করা না। কার জন্য? সরকার। সরকার তার ধন সম্পদ নিয়ে নেবে এবং তাকে মৃত্যুদণ্ড দেবে। এটা সরকারের কাজ, যদি ইসলামী বিধানের বাস্তবায়ন থাকে তাহলে। জি, আল্লাহ তৌফিক দান করুন। নূরুন আলা দরব যে ধারাবাহিক হেজাতুল কোরআন কারীম, সৌদি আরবের যে ইসলামিক রেডিও রয়েছে রিয়াদ, তার যতগুলি ইসলামিক প্রোগ্রাম তাতে পেশ করা হয় সবগুলি কিন্তু কিতাবের আকারে এসছে, পুস্তকে বড় বড় অনেকগুলি খণ্ডে। প্রথম খণ্ডে 139 পৃষ্ঠা রয়েছে। 7 নম্বর ইমান ভঙ্গকারী বিষয় হচ্ছে সেহের। সেহের মানে জাদু না দুয়া তাবিজ? সেহের মানে জাদু যদি বলেন তো সবার মনে একটা ঘৃণা হবে, ঠিক না? কিন্তু বেদাতি সমাজে সেহের মানে হচ্ছে দোয়া তাবিজ। এমনভাবে সাইনবোর্ডটাকে আকর্ষণীয় করে দিল, চমৎকার করে দিল যে এটা বরণ করতে কোনো অসুবিধা নেই। অধিকাংশ লোক আমাদের দেশের যদি কাউকে জাদু করা হয় বলেছে অমুককে দোয়া তাবিজ করেছে, তো দোয়া তো ভালো জিনিস, দোয়াই তো ইবাদত। তো আমরা তো দোয়াই করি আল্লাহর কাছে, যে দোয়া না করে সে তো গুনাহগার। সে আল্লাহর কাছে চাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর দোয়া হুয়াল এবার দোয়াই তো আসলে এবাদত, এবাদতের মূল, ঠিক না? দিলেন একবার আকর্ষণীয় করে সাইনবোর্ড। আর তাবিজ, তাবিজ কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে, সহি আকীদার অনুসারীদের কাছে যদিও তাবিজ জায়েজ নয়, হ্যাঁ, কিন্তু বেদাতি সমাজে তাবিজটাও জায়েজ, বরং সওয়াবের কাজ একটা। হ্যাঁ, ভালো ওসিলা আত্মরক্ষার জন্য বা রোগবালা মুসিবত থেকে মুক্তি লাভের জন্য, তাহলে সেটাও একটা আকর্ষণীয় সাইনবোর্ড। সুতরাং একটা কুফরি সেহের, জাদু করা, জাদু করানো, এটা যে কুফরি কাজ, জাদুকর কাফের হয়ে যায়, যে জাদু করায় সে কাফের হয়ে যায়। এটাকে কি করলেন? এত বড় অপরাধকে একেবারে কি করে দিলেন? তো কোনো অসুবিধা নেই, দোয়া তাবিজ করেছে, দোয়া তাবিজ করেছে। সুতরাং মুসলিম সমাজে বসবাস করছে, এদিকে নামাজও পড়ছে, এদিকে জাদু টোনা পড়ছে। শাশুড়ি বউ মাকে জাদু করছে, মা ছেলেকে জাদু করেছে। আমার ইসলামের সাথে এক ছাত্র আসতো, নামটা এখন মনে আসছে না, নাম জানা থাকলেও বলবো না, কারণ এটা মান সম্মানের ব্যাপার। সে বড় কষ্টের সাথে এসে বলছে যে আমার মায়ের সাথে কথা বলতে ইচ্ছা হয় না। এত বড় কথা যদি এমনি সংক্ষেপে বলা হয় তাহলে ভাববো যে ছেলে তো অপরাধী, তাই না? এর তো কোনো সুযোগও নেই যে মায়ের সাথে আমার কথা বলতে ইচ্ছা হয় না, তো কবিরা গুনাহ আপনার এটা। তো বলছে আমার মা আমাকে এমন জাদু করেছে যে আমি মরেই যেতাম, প্রাণ নাশ করার। শুধু কিসের জন্য? এই বউকে রাখতে দেবে না সেই জন্য। এই বউ তার পছন্দ নয়, এখানে সে যৌতুক পায়নি, পয়সা পায়নি সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এক জাল আর এক জালকে, দেবরকে। আমার ইসলামিক সেন্টার, আমার মসজিদের খাদেম একদিন এসে তো কান্না করতে লাগছিল, চলে গেছে, এখানে ছিল বিগত। বলছে যে আমাকে জাদু করছে আমার ঘরে। আমাদের এখানে আরেক ভাই আছে মজলিসে আছে, তাকে তার ভাবি জাদু করেছে কয়েকবার করে। জি, আশ্চর্য। অথচ কুফরি, হয়তো নামাজও পড়ছে, বোরখাও পড়ছে, কোনো কিছু কাজে আসবে না, রোজাও রাখছে, কোন ইবাদতবন্দি কাজে আসবে না। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। বাঙালি সমাজ আর এই আসাম, বাংলা আর আসামকে জাদুতে গ্রাস করেছে। জি, অমুসলিমদের পাশে বসবাস করে জাদুটাকে বরণ করিয়েছে চমৎকার একটা লেভেল দিয়ে। যেমন যদি মুসলিম সমাজে, আমাদের মুসলিম সমাজে যদি ধ্যান বলা হয়, ধ্যান করা যায়, ধ্যান করা যায়, ধ্যান হিন্দুরা করে, তাই না? তপস্যা করা যায়, এটা হিন্দুদের ভাষা, এগুলো আমরা করি না। কিন্তু ধ্যান মানে তো মোরাকাবা। আপনাদের পীরেরা সবাই মোরাকাবা করে, অর্থাৎ হিন্দুদের সাধুরা ধ্যান করে। হ্যাঁ, ওই ধ্যানেরই আরবি বা ফার্সি হচ্ছে মোরাকাবা। তারাও তপস্যা করে, তারাও ওই ওই আপনার করে, ধ্যান করে, কিন্তু মোরাকাবার নাম দিয়ে। এবার বুঝতে পারছি? আমাদের ভাই বাঙালি সৌদি নাগরিকত্ব পেয়েছিলেন, তার বাবা পেয়েছিল, তার সাথে রাহিমাহুল্লাহ এই 2-3 বছর আগে তিনি মারা। বশির আল মাসুমি আমার ইসলামিক সেন্টারে খুব ভালোবাসতেন, আমার বাসায় যে কতবার এসছেন, আর মক্কা গেলে ওনার বাসায় তো একবার যেতে হইতো। তো ইন্তেকাল করেছেন তিনি। বেশ কিছু খুব ভালো বই লিখেছেন বাংলা ইংলিশে।
উর্দুতে অনুবাদ হয়েছে। তার মধ্যে একটি বই হচ্ছে প্রচলিত ভুল। প্রচলিত ভুল বইটা হয়তো দেখেছেন অনেকে। ওতে বেশ কিছু টার্মগুলি, হিন্দুদের টার্মগুলি, সেগুলো বাংলা ভাষা বা সংস্কৃত ভাষায় আছে, হিন্দুদের ধর্মীয় টার্ম মানে ধর্মীয় পরিভাষা, আর সেগুলি ফার্সি ফার্সি বা আরবিতে মুসলিম সমাজে ছড়িয়ে আছে। আর খুব ভালো মনে করছেন, সেগুলো ভালো কাজগুলো করছে তো, অথচ সেগুলি হচ্ছে কুফরি কাজ সেগুলি, কিন্তু সাইনবোর্ডটি চমৎকার। এই জন্য আজকাল সুদকে সুদ বলছে না, কি ইন্টারেস্ট, বেনিফিট। মদকে মদ বলছে না, বেশ্যাকে বেশ্যা বলা অপরাধ, আইনত অপরাধ, আপনি মানহানি করলেন, আপনি কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে। কথা বোঝা গেছে? পতিতা বলা যাবে না, নাহলে কেস হয়ে যাবে আপনার বিরুদ্ধে। হাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক এরকম শাসন ব্যবস্থা থেকে আর এরকম জুলম অত্যাচার থেকে, সীমা লঙ্ঘন থেকে। তো সেহের জাদু, জাদু বিভিন্ন রকমের। তার মধ্যে একটি জাদু হচ্ছে কাউকে আকৃষ্ট করা, আর একটি হচ্ছে তার বিপরীত, কারো থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া অথবা তাকে ফিরিয়ে দেওয়া। যেমন, আর এই জাদুগুলি আমাদের দেশের কিছু কথিত ধর্মীয় পুস্তকে আছে। মকসুদুল মমিন আছে, নিয়ামুল কোরআন, আর আপনার ওই সোলেমানি নকশা, আর এই ধরনের যতগুলি আমলে কোরআনি, তাবিজে কোরআনি, এইসব রুহানিয়াতের নামে, আধ্যাত্মিকতার নামে এইসব কিতাব, এইসব শিরকিয়াত, কুফরিয়াত আছে, জাদু আছে। বুঝতে পারছেন? কি একটা মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু খুব ধনীর মেয়ে অথবা খুব শিক্ষিত মেয়ে, আর আপনি একটা মূর্খ আন্ডার ম্যাট্রিক, ও সেমএ পাস অথবা MBBS ডাক্তার, ও তো বিয়ে করবে না, অথবা ওর বাবা বিয়ে দেবে না, তাহলে ওকে কি করতে হবে? ওর বাবা মাকে আকৃষ্ট করতে হবে, তার জন্য সেহের, জাদু, তদবির। আউযুবিল্লাহ। আবার এর বিপরীত, একটা মেয়ের জন্য আপনার ছেলে পাগল হয়ে গেছে, অথবা একটা ছেলের জন্য আপনার মেয়ে পাগল হয়ে গেছে, এখন তো উধাও হয়ে যাবে, পালিয়ে যাবে বাড়ি থেকে, মান সম্মানের ব্যাপার, এ তো বাণিজ্য ডুবিয়ে দেবে, তখন একে ফিরাইতে হবে, এই মেয়েকে বা এই ছেলেকে ফিরাতে হবে। সার্ফ, একে সার্ফ বলা, ফিরানোকে সার্ফ বলা হয়। আর আত্মান আকৃষ্ট করা, এগুলি সবগুলি হচ্ছে জাদু। এই সবগুলি হচ্ছে জাদু, কুফরি। যতই সাইনবোর্ড চমৎকার হোক না কেন, এগুলো হচ্ছে কোরআনি আমল। আবার নেয়ামুল কোরআন, নাউজুবিল্লাহ, নামটা কত বড়, অবিচারমূলক নাম। কোরআনের নিয়ামত না এটি জাহান্নামের নিয়ামত? এগুলো আমাদের দেশে 30 বছর আগে, এখন বেদাতি সমাজে আছে, কিন্তু 30 বছর আগে আপনাদের ঘর বাড়িতেও বিয়ে শাদী লাগলে নতুন বউকে গিফট করা হইতো মকসুদুল মুমিনিন আর নিয়ামুল কোরআন, এগুলো কিতাব। এসব কিতাব, সব শিরকিয়াত আছে।